আসসালামু আলাইকুম, ইস্টার্ন জবলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিফা সিদ্দিক, জিডিপি 77 বাফা। তো আপনারা যারা 91 বাফাতে অ্যাপ্লাই করবেন, এই ক্লাসটা দেখলে আপনার সব ধরনের কনফিউশন অ্যান্ড সব ধরনের কোশ্চেন্সের সলিউশন পেয়ে যাবেন। সো আমি নিজেও যেহেতু বাফাতে ছিলাম অ্যান্ড আমি লাস্ট 7 ইয়ার্স ধরে বাফা নিয়ে কাজ করছি, সো আমি যতগুলো এক্সপিরিয়েন্স এবং যে বিষয়গুলো সবগুলো আমরা এই ক্লাসের মধ্যে ডিটেলসটা আমরা জানাই দেওয়ার চেষ্টা করব। তো শুরুতে আমি দেখবো যে বাফার যে সার্কুলারটা আছে, তো সার্কুলারটা আসলে কিভাবে কি বা যে সার্কুলারটা মানে কখন অ্যাপ্লাই করে, সার্কুলার কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গিয়েছে। সো আপনি দেখেন এই সার্কুলার মধ্যে যে আপনার এখানে অনেকগুলো পরীক্ষার ডেট দেওয়া আছে, এই সার্কুলার মধ্যে এখানে অনেকগুলো এক্সামের ডেট দেওয়া আছে, অনেকগুলো মিনস 26 জুন থেকে শুরু হচ্ছে, অনেকগুলো এক্সামের ডেট দেওয়া আছে। সো আপনি যে কোনো একদিন গিয়ে আপনি অ্যাপ্লাইটা করে আসতে করতে পারবেন। ইনফ্যাক্ট আপনি ধরেন পরীক্ষা দিয়েছেন 26 তারিখে, সো আপনি 25 তারিখে অ্যাপ্লাইটা করতে পারবেন, কোনো প্রবলেম নেই যদি সিট ফাঁকা থাকে। বাট সাজেস্ট করবো যে একটু আগে অ্যাপ্লাই করে ফেলার, রাস্তা দিন অনেক থেকে সিট থাকে না, সো একটু আগে দিয়ে অ্যাপ্লাই করে ফেলা ভালো। বাট বিফোর অ্যাপ্লাইং আপনি জানতে হবে যে আপনি প্রিপেয়ার্ড কিনা পরীক্ষা দেওয়ার জন্য। সো দ্যাটস ওয়াই আগে অ্যাপ্লাইয়ের আগে আপনাকে কোনো একটা কোর্স করাটা উচিত, বা কোনো অভিজ্ঞ কারো একটা প্রিপারেশন বা একটা কথা বলা উচিত, যাতে করে আপনি যে বুঝতে পারেন যে আপনার প্রিপারেশনের কি অবস্থা, দেন আপনি অ্যাপ্লাই করেন। প্রিপেয়ার না হয়ে অ্যাপ্লাই করলে, কারণ ওইখানে যারা তার ম্যাক্সিমাম প্রিপেয়ার হয়ে যায়, সো আপনি প্রিপারেশন না নিয়ে গেলে ওইখানে তেমন একটা ভালো করতে পারবেন না। সো এই যে আপনার অ্যাপ্লাইটা কখন করা যেতে পারে। তো যেতে অনেকগুলো এক্সাম ডেট যে কোনো একটা দিন দিতে আপনি পরীক্ষা দিতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখি, সেটা যে আপনি 91 বাফাতে আপনি ধরেন আপনার একবার বাদ পড়লেন, আপনি ধরেন 26 থেকে বাদ পড়ছেন, আপনি চাইলে আবার নেক্সট এক্সাম ডেটে আবার পরীক্ষা দিতে। দ্যাট মিনস যতবার খুশি ততবার কি করা যায়, পরীক্ষা দেওয়া যায়। এটা বাফার এক্সাম সিস্টেম আর কি। আচ্ছা, তো আমরা দেখবো যে সেকেন্ড ইয়ারে দেখবো যে এটা আমাদের এয়ারফোর্স একাডেমি। দ্যাট মিনস এয়ারফোর্সে বা বাফার যে ইয়াটা হয়, আপনার যে ট্রেনিংটা হয়, এটা এয়ারফোর্স একাডেমি। সো 91 বাফার। এবার আমরা দেখবো এক্সাম সিকোয়েন্স। তো শুরুতে আপনার রিটেন হয়, দেন মেডিকেল হয়, দেন ভাইবা হয়। এই রিটেনটা যে আপনার একদিনের মধ্যে, রিটেনটা একদিনে হয়ে যায়, দেন নেক্সট ডেতে মেডিকেল অ্যান্ড ভাইবা দুইটা একসাথে হয়। ফার্স্টের দিন রিটেন হয়ে যায়, সেকেন্ড ডেতেই মেডিকেল অ্যান্ড ভাইবাটা হয়ে যায়। সো এবার যে রিটেন এক্সামের যে আপনার পুরা বিষয়টা আমরা জানবো আর কি। তো বাফার যে পুরো এক্সাম প্রসিডিউর সেটা আমরা জানবো। শুরুতে রিটেন এক্সাম হয়, দেন প্রিলিমিনারি মেডিকেল, দেন প্রিলিমিনারি ভাইবা হয়, তারপর 5 দিনের আইএসএসবি হয়, গ্রিন কার্ড হয়, দেন ফাইনাল মেডিকেল হয়। সো বাফার পুরো সিকোয়েন্সটা এইটা। তারপর সিএফএসডি ভাইবা হয়, অ্যাপয়েন্টমেন্ট লেটার, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 3 মাসের ট্রেনিং হয়, তারপর এয়ারফোর্সের যে আপনার বাংলাদেশ এয়ারফোর্স জয়েন করবেন, তারপর 3 বছরের ট্রেনিং করবেন, তারপর একজন অফিসার হিসেবে জয়েন করবেন। এবার জিডিপি। তো জিডিপিটা যে এবার ব্রাঞ্চটা, কোন ব্রাঞ্চ, অনেক কোশ্চেন আছে যে কোন ব্রাঞ্চের কাজ কি। আমি আবার বলি, প্রত্যেকটা ব্রাঞ্চই যে আসলে সবাই অফিসার। প্রত্যেকটা ব্রাঞ্চ থেকেই আপনি কমিশন পেলে আপনি একজন অফিসার হবেন। আপনি শুরুতে ফ্লাইং অফিসার হিসেবে ট্রেনিং শুরু করবেন, করবেন ফ্লাইং অফিসার হিসেবে কেরিয়ার শুরু করবেন, দেন আপনি ফ্লাইট লেফটেন্যান্ট হবেন, তারপর স্কোয়াড, তারপর উইং কমান্ডার, সবাই ঠিক সেম এভাবেই আপনি কি প্রমোশন পেতে যাবেন। শুধু আপনার এই ক্ষেত্রে ডিফার করতে যারা জিডিপি ব্রাঞ্চ, শুধু ওখান থেকেই আপনার যে এয়ার চিফ হয়। অন্যান্য ব্রাঞ্চ থেকে আপনি চাইলে এয়ার মার্শাল পর্যন্ত আপনি যেতে পারবেন, মেজর জেনারেল পর্যন্ত আপনি যেতে পারবেন। সর্বোচ্চ র্যাঙ্ক হবে আপনার মেজর জেনারেল, এর উপরে পর্যন্ত আপনি যেতে পারবেন না। আপনার র্যাঙ্ক হবে কি আপনার এই এয়ার মার্শাল পর্যন্ত আপনি যেতে পারবেন। আর এখন কথা কোনটার কাজ, জিডিপির কাজ যে আপনার এয়ারপ্লেন চালানো বা ফাইটার জেটগুলো চালানো, বা হেলিকপ্টার বা প্যাসেঞ্জার যে প্লেনগুলো আছে এয়ারফোর্সে চালানো। এটিসি কি এয়ার ট্রাফিক কন্ট্রোল, এয়ারফোর্সের যে ট্রাফিকটা সেটা কন্ট্রোল করে এটিসি। অ্যাডমিনের কাজটা কি, অ্যাডমিন যে আপনার এয়ারফোর্সের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজগুলো আছে, যেমন যে কে ছুটিতে যাবে, এইচআর এর কাজ, কে ছুটিতে যাবে, কোন জায়গায় কোন অপারেশন হবে, কমান্ডো যে ট্রেনিং গুলো আছে, প্রবোস্ট যে করে, এগুলো চেক আপ করে, সবগুলো অ্যাডমিনের কাজ। দেন লজিস্টিক্স এর কাজটা কি এয়ারফোর্সের সাপ্লাই যেটা আছে, দ্যাট মিনস সাপ্লাই গুলো, যেমন ধরেন আপনার আজকে এয়ারফোর্সের এইখানে আপনার ত্রাণ কর্মসূচি আছে, বা এই জায়গাতে এই কর্মসূচি আছে, সবকিছুই কি লজিস্টিক্স এর কাজ। তারপর ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং ক্লাস এয়ারক্রাফট এন্ড এয়ারফোর্সের যেমন গাড়ি টাড়ি আছে, এগুলো মেইনটেনেন্স করা। দেন ফিনান্স। তো ফিনান্স যে আপনার ফিনান্সের কাজ এয়ারফোর্সের যে টাকা পয়সা আছে এগুলো হিসাব নিকাশ বা ফিনান্স কন্ট্রোল করা। বাট এবার অ্যাডমিন অ্যান্ড ফিনান্স, এটা 2 বছর পর পর অলরেডি, এটা কিন্তু প্রত্যেক বছর এগুলো সার্কুলার দেয় না, 2 বছর পর পর দেয়। ঠিক আছে। সো এইখানে আবার একটা বিষয় কোন ব্রাঞ্চে কতজন নেয়, এটা একটা কোশ্চেন থেকে যায়। আসলে কোন ব্রাঞ্চে কতজন নেয়, আসলে ফিক্সড কোনো কিছু নাই আসলে। এটা আসলে ডিপেন্ড করে কি আপনার
ইয়ার উপরে আপনার হচ্ছে যে এটা আসলে ডিপেন্ড করে আপনার মানে কতজন গ্রিন কার্ড পেলো, তারপরে হচ্ছে একাডেমিতে যার কোনো সময় শিফট করে দেয়, ব্রাঞ্চ শিফট করে দেয়। সো ইটস এ ভেরি মানে বিগ ইস্যু। এটা নিয়ে আসলে ধরেন এখন কথা বলার কিছু নাই, আর গ্রিন কার্ডটা পাওয়ার পর দেন এগুলো কথাবার্তা বলা যেতে পারে। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা জানবো যে হচ্ছে যে আপনার মানে এক্সামটা যেটা হয়, রিটেন যে এক্সামটা, সেটা প্রিপারেশন জানবো। সেটা হচ্ছে যে ফার্স্টে হচ্ছে আপনার আইকিউ, রিটেনের প্রথমে হচ্ছে আইকিউতে 100 মার্কের উপরে পরীক্ষা হয়। দেন হচ্ছে যে যারা আইকিউতে টিকে যাবে 100 মার্কের যে পরীক্ষা, তারা আইকিউ তাদের হচ্ছে 50 মার্কস হবে হচ্ছে আপনি ইংলিশে পরীক্ষা। দেন হচ্ছে যে ম্যাথে হবে, ম্যাথ বা ফিজিক্সে 50 মার্কস। যারা হচ্ছে জিডিপি, ইঞ্জিনিয়ারিং, এটিসি, লজিস্টিক্স প্রত্যেকটা ব্রাঞ্চের হচ্ছে এইটা। দেন হচ্ছে যারা অ্যাডমিনে পরীক্ষা দেবে, এবার তো ফিনান্স, এবার শুধু অ্যাডমিন আছে বা জিকে ফিনান্স মানে অ্যাডমিন যারা আছে তাদের জন্য হচ্ছে জিকে তে এক্সাম হবে কত 50 মার্কস। সো 50 মার্কস বলতে কি বোঝায়, আপনার ধরেন যারা শুধু অ্যাডমিন, শুধু তারাই হচ্ছে এই 50 মার্কসের পরীক্ষা হবে। তো যারা আইটি টিকবে তারাই শুধু ইংলিশ দিতে পারবে, যারা ইংলিশে টিকবে তারা শুধু জিকে দিতে পারবে। সো আর এখন হচ্ছে পাস মার্কটা হতো নর্মালি 60% মার্ক হলে মোটামুটি সেফ জোনে থাকা যায়, আর লাস্টের দিকে 70% মার্ক হলে সেফ জোনে থাকা যায়। এই হচ্ছে যে পুরা বিষয়টা। এবার হচ্ছে যে আইকিউ টেস্টে 100 মার্ক, টাইম থাকবে 50 মিনিট, এন্ড হচ্ছে যে ইংলিশের জন্য টাইম থাকবে 50 মার্ক, টাইম থাকবে 25 মিনিট, আর ম্যাথ এন্ড ফিজিক্সের জন্য 50টা কোশ্চেন, টাইম থাকবে 25 মিনিট। আর হচ্ছে বিজনেস স্টাডিজ বা হচ্ছে যে ফর হচ্ছে আপনার যারা অ্যাডমিন ব্রাঞ্চ, এদের জিকের জন্য টাইম থাকবে 25 মিনিট 50টা আইকিউর জন্য, অ্যাডমিন ব্রাঞ্চের জন্য। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখবো যে হচ্ছে ফর বেস্ট প্রিপারেশন। সো এই যে আপনার পুরো ইয়াটা, এটার জন্য প্রিপারেশনের জন্য আমাদের একটা কোর্স আছে 950 টাকার। এই কোর্সটাতে আপনি ভর্তি হতে পারেন। কেন এই কোর্সটা বেস্ট? এই কোর্সটা আপনার অন্যান্য যে কোনো বই পড়ার থেকে সব থেকে ভালো। বিকজ আপনি যখন একটা বই পড়বেন, বইয়ের 700 থেকে 800 পৃষ্ঠা থাকে, আর ওই বইগুলো বেশিরভাগ হচ্ছে আইসিএসবির আইকিউ ওরিয়েন্টেড। বাট এয়ারফোর্সের আইকিউটা হচ্ছে কি আপনার হচ্ছে যে আমাদের যে এয়ারফোর্সের যে আইকিউটা আছে, এটা হচ্ছে বইয়ের আইকিউ থেকে অনেকটাই ডিফারেন্ট। সো আমরা শুধু ওই স্পেসিফিক লিমিটেড সিলেবাসের উপরে কোর্স করাই। সো আপনি 950 টাকার এই কোর্সটাতে ভর্তি হলে আপনার রিটেনে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। বিকজ আমরা যারা ক্লাস আছি সবাই এখানে রিটেন অফিসার, আমরা অনেকদিন ধরে কাজ করছি, এন্ড সবাই অনেক এক্সপিরিয়েন্স। তো এই হচ্ছে যে আপনার বেস্ট প্রিপারেশনের জন্য আপনি এটা করতে পারেন। এবার হচ্ছে যে আইকিউ এক্সাম্পলটা। সো দেখেন আইকিউতে যে হচ্ছে যে পার্ট অফ এ মিডিয়া, এখানে হচ্ছে যে এটা লাস্ট লেটারটা বের করতে বলছে। ঠিক আছে? তারপরে দেখেন বের করতে বলছে যে ধরেন আপনার ফাইন্ডিং দ্য ডগ, লায়ন, কাউ, স্নেক এবং ফ্লাইং। তারপর হচ্ছে ইন্টার রিলেশনস হিসেবে ট্রিজ টু ফরেস্ট এন্ড গেইন ইজ টু কো, এটাকে আমরা অনেক সময় অ্যানালজিও বলি। সিরিজের এরকম ম্যাথ থাকে, ট্রু ফলস, শুধু কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছি আমি। এরকম টাইপের কি হয় আপনার কোশ্চেন গুলো এখানে হয়ে থাকে, আর বেশিরভাগ থাকে বাফাতে ম্যাথ রিলেটেড কোশ্চেন। এন্ড ফর দিস ইউ ক্যান এনরোল আওয়ার কোর্স। আমাদের কোর্সগুলোতে ম্যাথ রিলেটেড আইকিউগুলো অনেক বেশি আমরা করাই, যাতে করে আপনার বাদ পাওয়ার চান্স অনেকটা কমে যায়। ইংলিশ হচ্ছে এরকম টাইপের কোশ্চেন হয়ে থাকে, এন্ড ইংলিশে হচ্ছে নর্মালি আপনার হচ্ছে যে যেগুলো আছে ধরেন আপনার এখানে ন্যারেশন, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন, তারপর হচ্ছে যে আপনার ডিগ্রি, তারপর হচ্ছে যে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এন্ড প্রিপোজিশন, ট্রান্সলেশন, সেন্টেন্স কারেকশন, ওয়ার্ড কারেকশন, এরকম টাইপের হচ্ছে কি হয়ে থাকে আপনার হচ্ছে কোশ্চেনগুলো ইংলিশে এসে থাকে 50 মার্কের ভিতরে। দেন হচ্ছে ফিজিক্স। তো ফিজিক্স নিয়ে আসলে অনেকে ভয় পেয়ে যাই আমরা। ফিজিক্সে আমরা ভাবি যে এখানে হয়তো ম্যাথ করতে দেয়, বাট ম্যাথের থেকে এখানে হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো বেশি। যেটা হচ্ছে হুইচ ইজ এ ভেক্টর কোয়ান্টিটিস, নান অফ দেম। তারপর ধরেন এটা আছে যেমন হুইচ ইজ এ ভেক্টর কোয়ান্টিটিস ইলেকট্রিক্যাল ফিল্ড, মানে অপশন থাকে আর কি। আমি তো এক্সাম্পল দিয়ে এভাবে বুঝিয়ে দিয়ে দিছি। হুইচ ভেক্টর অপারেটর ইজ এ রেশনাল এন্ড নন কনজারভেটিভ। সো এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। ইফ অ্যান অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্স এন্ড দ্য ডিসপ্লেসমেন্ট ইজ 0 ডিগ্রি, দেন দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান উইল বি হোয়াট। এরকম টাইপের কোশ্চেন গুলো আসলে এসে থাকে, থিওরিটিক্যাল, নট দ্য ম্যাথ। যে হচ্ছে যে আপনার একটা গলফের বলকে 20 মিটার স্পিডে হচ্ছে হিট করা হয়েছে, দেন এটার এত ছিল, সো এটার আসলে ডিসপারশন কত, বা এটাকে আপনার হচ্ছে যে প্রজেক্টিলের যে ম্যাথ গুলো আছে এটার কতটুকু গোল হওয়ার পসিবিলিটি হচ্ছে, বা গোল বারে পড়া পসিবিলিটি কতটুকু এটা বের করো, এরকম টাইপের কোশ্চেন এখানে আসে না আসলে। এখানে হচ্ছে নর্মালি ছোটখাটো কোশ্চেন আসে, আর কয়েকটা স্পেসিফিক সিলেবাস থেকে কোশ্চেনটা হয় ফিজিক্সের। যেমন ধরেন আপনার ভেক্টর, দেন হচ্ছে যে আপনার হচ্ছে ভেক্টর থেকে আসে, ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে কোশ্চেন গুলো আসতে পারে, বা হচ্ছে আপনার ধরেন ওয়েভ থেকে দু একটা কোশ্চেন আসে, তারপর হিট থেকে দু একটা কোশ্চেন আসে, আর নিউটনিয়ান মেকানিক্স থেকে দু একটা কোশ্চেন আসে। দ্যাটস অল। মানে পুরো বই পড়তে হবে এরকম কিন্তু বিষয় না। দেন হচ্ছে যে আপনার কোশ্চেনটা হচ্ছে যে ম্যাথ থেকে আসে। সো ম্যাথে এরকম টাইপের আপনার এক্সাম, যেমন ধরেন
ম্যাথ থেকে এখানে ইস্যুটা হচ্ছে কি, ম্যাথ থেকে কোশ্চেন আরো একটু কম, মানে এখানে আমরা যতটুকু দিয়েছি ম্যাথ থেকে ধরেন আপনার কিছু হচ্ছে 9-10 ম্যাথ থেকে যে একটা কোশ্চেন আসে পার্সেন্টেজের বা রেশনাল ম্যাথ আসে, আর কিছু কোশ্চেন আসে হচ্ছে যে আপনার স্ট্রেট লাইন থেকে কিছু কোশ্চেন আসে, দেন হচ্ছে যে আপনার একটা মানে একটা কার্ভ থেকে প্রত্যেকটা করে ইয়াতে কার্ভ না সরি একটা করে হচ্ছে ওই আপনার ইয়া থাকে কি বলে এটাকে প্রত্যেক প্রত্যেক বছরই একটা করে হচ্ছে গ্রাফ থাকে, ওই গ্রাফ থেকে কোশ্চেন আসে, দেন হচ্ছে যে আপনার এই স্ট্রেট লাইন থেকে কিছু কোশ্চেন আসে, তারপর হচ্ছে যে আপনার এই ইয়া থেকে ওই ক্যালকুলাসের দু একটা কোশ্চেন আসে এই, সো আর কিছু জিওমেট্রি কিছু কোশ্চেন আছে, সো এগুলো আমরা হচ্ছে এই কোর্সের ভিতরে করিয়ে দিব। সো মানে যে একটা এক্সাম্পল দেখতে পারেন আপনি এখানে এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি, সো এরকম টাইপের কোশ্চেন আসে। আর অ্যাডমিনে ধরেন পুরোটাই হচ্ছে জিকে আসে, যেমন হচ্ছে সিপাহী বিদ্রোহ কবে হয়েছে, তারপর র ইন্টেলিজেন্স কোন দেশের বাহিনী, বাবরি মসজিদ কোন জায়গায় অবস্থিত, মোস্ট বাংলাদেশের সবচেয়ে বেশি টি মানে চি বাগান বা হচ্ছে আপনার চা বাগান কোথায় অবস্থিত, এগুলাই হচ্ছে যে আপনার আসে। তো এখানে হচ্ছে পাস মার্কটা কত পাওয়া লাগে, পাস মার্ক 60% পাইলে আপনি মোটামুটি এখানে পাস করতে পারেন। আর যারা হচ্ছে যে আরেকটা বিষয় সেটা আমি বলে রাখি, যারা হচ্ছে এয়ারফোর্সের পরীক্ষাটা দিবেন তাদের জন্য সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আপনারা টাইমটা অনেক কম পাওয়া যায় ইয়ার পরে, আপনার হচ্ছে এসএসসি পরীক্ষা মানে রিটেন পরীক্ষাটার পরে। সো আমি সাজেস্ট করবো যে বেস্ট হয় আপনি যখনই প্রিলির জন্য প্রিপারেশন এট দ্য সেম টাইম আইসিএসবির জন্য একটা প্রিপারেশন নেওয়া শুরু করে দেবো, বিকজ 7 দিন বা 10 দিন আইসিএসবি প্রিপারেশন নিতে আমার কেউ একটা ভালো করে হুট হাট ডেট, অনেকে আমি এরকম 7 দিন পরে একটা ডেট চলে আসছে। সো যারা দিবেন রিটেন পরীক্ষা তারা হচ্ছে আমাদের ওই আইসিএসবি প্রিমিয়াম ব্যাচটাতে হচ্ছে ভর্তি হয়ে যেতে পারেন। এই কোর্সের প্রাইস 8,000 টাকা, আমরা মাত্র 12 জন নিয়ে করাই, আর এখানে একদম এক্সডিপি ক্লাস নেন, আর সবাই অনেক এক্সপিরিয়েন্স এখানে টিচার যারা। সো প্রিলিমিনারি মেডিকেল হয়, মেডিকেলটা নর্মাল একটা মেডিকেল হয়, এটা আহামরি কঠিন কিছু না, বেসিক মেডিকেল, আর একটা প্রিলিমিনারি ভাইবা হয়। এটাতে অনেক ছেলে পেলে ভুল করে, যাদের স্পোকেন ইংলিশে প্রবলেম আছে তাদের জন্য আমি বলবো যে ভাই স্পোকেন একটা কোর্স করবেন অবশ্যই। আমাদের একটা কোর্স আছে স্পোকেন ইংলিশে কোর্স, স্পোকেন ইংলিশে, কারণ ইংলিশে খারাপ হয়ে আপনি মিলিটারি অফিসার হওয়ার স্বপ্ন আপনার জন্য একদম দুঃস্বপ্ন হয়ে থাকবে সবসময়। তো তারপরে যখন আপনি টিকে যাবেন, তারপর আইসিএসসি পরীক্ষা, তারপরে এয়ারফোর্স একাডেমিতে আপনি এইভাবে এয়ারফোর্স একাডেমি বিএমই ট্রেনিং ট্রেনিং করানো হবে আপনাকে। তো দেন হচ্ছে কিছু এয়ারফোর্স, বাংলাদেশ এয়ারফোর্সের কিছু প্ল্যান ট্যান, এই আর কি পুরো বিষয়টা। যদি ওই প্ল্যানটা F-16 নট এয়ারফোর্সের প্ল্যান। তো এই হচ্ছে যে টোটাল আসলে আপনার এক্সাম প্রসিডিউরটা বা হচ্ছে এই বিষয়টা। তো আসলে হচ্ছে এটা আমি একটা ধারণা দিলাম, ওভারঅল ধারণা। সো আর যারা হচ্ছে আসলে একটা প্রিপারেশন নিচ্ছেন আমাদের কোর্সটাতে এনরোল করতে পারেন। এই কোর্সের মধ্যে আপনাকে আমাদের ওয়েবসাইট বেসড আইকিউ বেস আমরা হচ্ছে মোটামুটি বাংলাদেশের ফার্স্ট এবং সবচেয়ে ডিজিটালাইজড ওয়েতে আমরা হচ্ছে কোর্সগুলো কন্ডাক্ট করে থাকি। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।